হ্যালো ফ্রেন্ডস, আই এম ডক্টর দীপঙ্কর। তো আজকে অ্যাকচুয়ালি এসেছে একটা জিনিস বলার জন্য। আমার কাছে আছে 1 মান্থ মানে জাস্ট 30 ডেজের একটা নিউবর্ন বেবি ঋত্বিকা দে। ওর দেখুন ওর ওর আম্বিলিকাসটা একটু ফুলে আছে, ঠিক আছে। তো এটাকে আমরা বলি আম্বিলিকাল হার্নিয়া, ঠিক আছে। তো এটা ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা পাই। এটা কেন হয়? এটা কারণটা হলো বাচ্চা যখন মায়ের ডিউরিং প্রেগন্যান্সি যখন মায়ের ইউটেরাসের মধ্যে থাকে, এখানে একটা ছোট একটা ওপেনিং থাকে, মানে একটু এই জায়গাটা একটু খোলা থাকে আর কি, ওপেন থাকে, যেটা থেকে বাচ্চা থেকে মায়ের একটা কানেকশন থাকে যখন জরায়ুর মধ্যে থাকে। কিন্তু বাচ্চাটা যখন বেরিয়ে যায় তখন এই যে ওপেনিংটা আম্বিলিকাসের মধ্যে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো নর্মালি যে এই অ্যাবডোমিনাল মাসেলগুলি একসাথে এসে এভাবে মিট করে ওরা লেগে যায়। তো কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে ওরা আসলে লাগতে পারে না, এগুলি ইন্ডিভিজুয়ালি মাসেলগুলি গ্রো করে, যার জন্য ওপেনিংটা যেভাবে ছিল সেভাবেই থাকে। তারপরে এটাকে হার্নিয়ার মতন ডেভেলপ হয়। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি বালজিং হবে, মানে ফুলে যাবে যখন বাচ্চা কান্নাকাটি করবে, পটি করবে, যখনই একটা অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যায় তখন। তো এটাকে আমরা বলি আম্বিলিকাল হার্নিয়া। নর্মালি আমরা হার্নিয়া বলতে বলি যে সার্জিক্যাল রিপেয়ারের দরকার, বাট নিউবর্ন বেবিদের ক্ষেত্রে নর্মালি লাগে না। নর্মালি এটা ক্লোজ হয়ে যায় ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে বাই 1 to 1.5 ইয়ার্স। তো যদি 1 বছরের মধ্যে যদি না হয়, আমরা ম্যাক্সিমাম 3 থেকে 4 বছর অব্দি এটাকে ওয়েট করতে পারি। তারপরে যদি না হয় তখন সেক্ষেত্রে সার্জিক্যাল রিপেয়ার প্রয়োজন আছে। সো দিস ইজ অ্যাবসলিউটলি নর্মাল। এটা মেজরিটি অফ নিউবর্ন বেবি আমরা এটা পাই, তো এটার জন্য কিছুই করতে